আসসালামু আলাইকুম। ল্যাম্ব চপ রেসিপি নিয়ে চলে আসলাম আজকে। আমার ভীষণ পছন্দের খাবার এটা। ল্যাম্ব চপ বানানোর জন্য আমি এখানে 10 পিস ল্যাম্ব চপ নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ ইয়োগার্ট। এটা ন্যাচারাল ইয়োগার্ট। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন পরিমাণ চিলি সস, আর পেঁয়াজ দিব এখানে 1 টেবিল স্পুন। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যেভাবে টেস্ট হয়। আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। আমি কোনো ফুড কালার ইউজ করব না এখানে। নান্দোস পেরি পেরি যেটা হট সস, সেটা আমি এখানে মিক্স করছি, একটু টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দিলাম তেল 2 টেবিল স্পুন পরিমাণ, একটু মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ জিরা গুঁড়া আর 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া। ল্যাম্ব চপের সাথে মশলাগুলিকে ভালো মতো মিক্স করে নিব এবং এরপরে আমি এটাকে একটি ফিল্ম দিয়ে কভার করে 1 ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। আপনারা চাইলে এটা ওভারনাইটও রাখতে পারেন। রেডিমেড কেনা একটা বেবি পটেটোস প্যাকেট নিয়েছি এখানে। এটাতে হার্বস আর বাটার মিক্স করা, একটু ছিদ্র করে নিলাম কুইক হওয়ার জন্য। এটা আমি মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট রাখলে এটা সিদ্ধ হয়ে যাবে। একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ এবং জালটা মিডিয়াম আঁচে আছে। ল্যাম্ব চপগুলিকে সাজিয়ে দিচ্ছি গরম তেলের মাঝে। 5 থেকে 6 মিনিট আমি রাখবো এক সাইড হতে। তারপরে আমি অপর পাশটাও উল্টে দিব, দিয়ে ওভাবে আবার 5-6 মিনিট করে রাখবো। একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি কেমন হলো। ল্যাম্ব চপ পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া আসলে অনেক মুশকিল হবে। ল্যাম্ব চপ খুবই পপুলার একটা খাবার, বিশেষ করে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, আমার নিজেরও অনেক পছন্দ। যারা রেগুলার ডায়েট করেন তারা আমি যে উপায়ে করেছি আজকের রান্নাটা, আপনারা এইভাবে করে দেখতে পারেন। আপনাদের যাদের বাসায় গ্রিল আছে, আপনারা গ্রিলে এই ল্যাম্ব চপটা করে খেতে পারেন। আর গ্রিল যাদের নাই তারা এইভাবে চুলায় বানিয়ে খেতে পারেন। রান্নাটা অনেকখানি হয়ে আসছে এবং মাংসের গা থেকে তেলটা ঝরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন মাংসটা উপরে আর তেলটা নিচে। একটি সার্ভিং ডিশে তুলে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হলো। কিছু সালাদ লিভস দিয়ে দিলাম এবং যে বেক করা পটেটো এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টুকরা। আর দিয়ে দিব ল্যাম্ব চপ 3 পিস আর কিছু প্লাম টমেটো। আপনারা চাইলে কোনো সস ইউজ করতে পারেন অথবা প্লেন এভাবে খেতে পারেন। তো এটা একজন মানুষের একবেলার খাবারের জন্য এনাফ এবং এটা অনেক হেলদি একটা মেনু। সালাদ, ক্রিম, সস, অলিভ অয়েল এগুলি আপনারা ইউজ করতে পারেন চাইলে, যারা পছন্দ করেন। আই হোপ আপনারা আজকে আমার এই রেসিপিটি পছন্দ করেছেন। আমার রেসিপিগুলো পছন্দ করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ শেয়ার করবেন সবার সাথে। তাতে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।